নমস্কার বন্ধুরা, আমি গৌতম। আজ আমি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে মাধ্যমিকের অঙ্কের প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে কোষে দেখি 1.2 আছে তার অঙ্কগুলি আজকের আমরা করব। চলো স্টার্ট করা যাক। দেখো, আগের ভিডিওতে আমরা 4-এর 1, 2, 3 করিয়েছিলাম। আজকের আমরা 4-এর 4 করব। চলো স্টার্ট করা যাক। কি বলছে? 3x - 24/x = x/3, যেখানে x ≠ 0। চলো স্টার্ট করা যাক। দেখো, 3x - 24/x = x/3, যেখানে x ≠ 0। এখান থেকে আমরা কি করতে পারি? এইটার এটা রয়েছে, অর্থাৎ এইটার এটার মধ্যে যদি লসাগু করি তাহলে নিচে থাকবে x, 3x এর সঙ্গে x গুণ হয়ে 3x² - 24 = x/3। এবার দেখো, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, অর্থাৎ কোনাকুনি গুণ করি, তাহলে এটার সাথে এটার গুণ হবে এবং এটার সাথে এটার গুণ হবে। তাহলে কি হয়ে যাবে? 3 × 3x² - 24 = x × x। বা কি বলতে পারি যে 9x² - 24 × 3 = 72 x²। এবার দেখো, আমি এই x² বাম সাইডে নিয়ে যাব। 9x² - 72 - x² = 0। বা কি বলতে পারি? 9x² - x² মানে 9x² - x² = 8x² - 72 = 0। বা 8x² = 72 বা x² = 72/8। দেখো, 8 9 72। বা x² = 9 বা x = ±√9। তাহলে কি হয়ে যাবে? বা x = ±3। অতএব অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে যে নির্ণেয় সমাধান x = 3 এবং x = -3। বন্ধুরা, এর পরের অঙ্কটা দেখো। এর পরের অঙ্ক হচ্ছে 5-এরটা, x/3 + 3/x = 15/x, যেখানে x ≠ 0। চলো স্টার্ট করা যাক। দেখো বন্ধুরা, x/3 + 3/x = 15/x। দেখো, 3/x আর 15/x = সিমিলার। তাহলে এখানে রাখবো x/3 আর সমীকরণের ডান দিকে 3/xটাকে নিয়ে চলে যাব, অর্থাৎ 15/x - 3/x। এবার দেখো, বাম সাইডটা x/3 থাকলো আর ডান সাইডটা x আর x, মানে x আর x এর লসাগু কী হবে? xই হবে। এবার ওপরে কী হবে? 15 - 3। এবার x/3 = 12/x। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ এটার সাথে এটা x² আর এটার সাথে এটা, মানে 36। বা x = ±√36 বা x = ±6। তাহলে বোঝা গেল x এর দুটো মান কী হবে? +6 এবং -6। লাস্টে আমরা কি অ্যান্সার লিখব? যে নির্ণেয় সমাধান x = 6 এবং x = -6। বন্ধুরা, এবার আমরা করব 4-এর 6, অর্থাৎ 10x - 1/x = 3, যেখানে x ≠ 0। চলো স্টার্ট করা যাক। বন্ধুরা, তাহলে দেখো, 10x - 1/x = 3। তাহলে এটাকে আমরা কি করতে পারি? যে এটার মধ্যে লসাগু। তাহলে নিচে কি হবে? x। তোমরা জানো 10x এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 1 আর x এর লসাগু xই হবে। তাহলে এটার সাথে এটার গুণ হবে, অর্থাৎ উপর কি হয়ে যাবে? 10x² - 1 = 3 বা 10x² - 1 = 3x। এবার এর পরের স্টেপে কী করবো? এটাকে এই সাইডে নিয়ে চলে আসবো। বা 10x² - 3x - 1 = 0। এবার দেখো, এটাকে ভাঙতে হবে। এটাকে আমরা এমনভাবে ভাঙবো যে দুটো সংখ্যায় ভাঙবো যাদের মাইনাস হবে 3। কেন? দেখো, 10x² - x - 1 = 0। এবার তোমাদেরকে কি বলেছি? এইখানে যে সাইনটা থাকবে এখানেও সেই সাইনটা হবে। এবার দেখো, 10-এর সাথে যদি 1-এর গুণ করি তাহলে গুণফল হয় 10। 10কে এমন দুটো সংখ্যায় ভাঙো যাদের মাইনাস হবে 3। তাহলে সেই দুটো সংখ্যা কী কী? 5 আর 2। তাহলে এখানে বসবে 5, এখানে বসবে 2। তাহলে এটাকে ভাঙলে কি হবে? 10x² - 5x - +2x - 1 = 0। বা দেখো, 10x² - 5x, এই দুটোর মধ্যে কি কমন যাবে? 5x কমন যাবে। এখানে কি হয়ে যাবে? 2x - 1, আর এখানে 1 কমন গেলে
2x মাইনাস 1 ইকুয়াল টু 0, বা দেখো এইটার আর এটার মধ্যে কোনটা কমন, 2x মাইনাস 1 কমন, তাহলে এখানে কি পড়ে থাকবে 5x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা কি জানি যে যদি দুটো সংখ্যার গুণফল 0 হয় তাহলে যে কোনো একটা শূন্য, তাহলে দুটো পসিবিলিটি কি হবে, হয় 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 5x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো যদি এইটা হয় তাহলে কি হবে 2x ইকুয়াল টু 1 বা x ইকুয়াল টু 1/2, আর যদি এটা হয় তাহলে কি হবে 5x ইকুয়াল টু মাইনাস 1 বা x ইকুয়াল টু মাইনাস 1/5। ওকে, তাহলে আমরা কি লিখব, যে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1/2 এবং x ইকুয়াল টু মাইনাস 1/5। বন্ধুরা এবার তোমরা দেখো 4-এর 7-এর অঙ্কটা, অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0, যেখানে x নট ইকুয়াল টু 0। চলো স্টার্ট করা যাক। দেখো 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে কি করতে পারি, যে এই যে তিনটে সংখ্যা আছে এর তিনটে নিচে কি আছে, এখানে x স্কোয়ার, এখানে x, আর এখানে কিছু নেই মানে 1, এই তিনটে লসাও কি হবে, হবে x স্কোয়ার। তাহলে দেখো x স্কোয়ার ইন্টু 1 মানে x স্কোয়ার, তার মানে 2 এর সাথে 1 গুণ হয়ে 2, মাইনাস এখানে x আর এখানে x স্কোয়ার, x এর সাথে কত গুণ করলে x স্কোয়ার হয়, x গুণ করলে হয়, অর্থাৎ এই x এর সাথে 5 গুণ হয়ে 5x, প্লাস এখানে দেখো 2 এর নিচে 1 রয়েছে, মানে 1 এর সাথে কত গুণ করলে x স্কোয়ার হয়, x স্কোয়ার গুণ করলে, তার মানে 2 এর সাথে x স্কোয়ার গুণ হবে, তার মানে 2x স্কোয়ার ইকুয়াল টু 0, বা 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ারের সাথে 0 গুণ হয়ে 0, বা এটাকে আমরা একটু সাজিয়ে নেব 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে ভেঙে নেব, কীভাবে ভাঙবো, এখানে হয়ে যাবে 2x স্কোয়ার মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। তোমাদের সবসময় কি বলেছি, এখানে কোন সাইনটা হবে, এই সাইনটাই হবে, অর্থাৎ এখানে এটা হলো। এবার দেখো 2 এর সাথে 2 গুণ করলে 4, তাই না, 4, তাহলে 4কে কোন দুটো সংখ্যায় ভাঙা যাবে, 4কে ভাঙা যাবে 2 আর 2 এ। এবার দেখো 2 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 4 হয়। এবার এই 4কে দুটো সংখ্যায় ভাঙা যাচ্ছে 2 আর 2, তাহলে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের যোগফল হবে 5। এবার দেখো 2 আর 2 যোগ করলে 4 হয়, তাহলে এটাকে নেওয়া যাবে না, কিন্তু যদি 4 আর 1 আমরা নিই তাহলে কিন্তু 4 আর 1-এর গুণফলও 4 হচ্ছে, 4 আর 1-এর যোগফলও 5 হচ্ছে, তাহলে দেখে নাও এখানে 4 আর এখানে 1, তাহলে কি হবে, বা 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাসে প্লাসে মাইনাস 1 ইন্টু x, তার মানে মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0, বা এখানে দেখে নাও 2x স্কোয়ার মাইনাস 4x এর মধ্যে কি কমন আছে, 2x কমন আছে, তাহলে এখানে হয়ে যাবে x আর এখানে হয়ে যাবে 2, মাইনাস 1 কমন যাবে, x মাইনাস 2 ইকুয়াল টু 0, বা এইটার আর এটার মধ্যে কোনটা কমন, x মাইনাস 2 কমন, তাহলে এখানে হয়ে গেল x মাইনাস 2, তাহলে এই আরেকটা কি পড়ে থাকবে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা কি জানি যে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে যে কোনো একটা সংখ্যার গুণ নয়, যদি দুটো সংখ্যার গুণফল 0 হয় তাহলে যে কোনো একটা সংখ্যার মান হবে 0, অর্থাৎ হয় x মাইনাস 2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 2, অথবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2x ইকুয়াল টু 1 বা x ইকুয়াল টু 1/2, অর্থাৎ x এর দুটো মান কি হবে, x এর দুটো মান হবে 2 এবং 1/2। তাহলে আমরা কি লিখব, যে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 2 এবং x ইকুয়াল টু 1/2। বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের 4-এর 4, 5, 6 এবং 7-এর অঙ্কটা করালাম। তোমরা কমেন্ট বক্সে জানিও এই 4টে অঙ্কের যে পদ্ধতি তোমাদের কেমন লেগেছে, এবং তোমরা এই অঙ্কটাকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং ভিডিওটাকে তোমরা চারপাশে শেয়ার করো ভালোভাবে, এবং চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।